সীমানা জটিলতার কারণে নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে, তবে সবই নির্ভর করছে আদালতের সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের পদক্ষেপের ওপর, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, বাগেরহাটের 4 আসন নিয়ে আপিল করা হবে কিনা সেটি কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। বাগেরহাটের আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন জেলার বিএনপি ও জামায়াতের প্রতিনিধিরা। মঙ্গলবার বেলা 12টার দিকে নির্বাচন ভবনে আসেন তারা। আইনি বেআইনি যে প্রক্রিয়াই হোক না কেন, যে কাজটি করেছেন তা সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ এবং বেআইনি ঘোষিত হয়েছে। এই নির্বাচন কমিশন যে ভিত্তিতে করেছিলেন সেই ভিত্তিতে আমরা অবশ্যই আমাদের উপর অন্যায় এবং এটা অযৌক্তিক ছিল, কারণ আমাদের ভোটারও বেশি, এরিয়াও বেশি। পরে দুপুরে হাইকোর্টের রায় নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন ইসি সচিব। বলেন, সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে সংক্ষুব্ধদের 30টির বেশি আবেদন আদালতে গড়িয়েছে। এসবের মীমাংসায় দেরি হলে প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিল ঘোষণায়। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবে। সিদ্ধান্তটা পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন। সোমবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি জারি হওয়ায় বৃহস্পতিবার থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি। তবে এখনো চূড়ান্ত হয়নি আমন্ত্রিতদের তালিকা। আচরণবিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। আচরণবিধিতে যে সমস্ত জিনিস পরিবর্তন আনা হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সহযোগিতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাদের নিজস্ব কোনো বক্তব্য থাকলে সেগুলো শুনবো। গণভোট নিয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি ইসি, জানান সচিব। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর ডিএমপি কমিশনার জানান, নাশকতার শঙ্কা থেকে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান তার। অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ শেষ হয় গেল অক্টোবরের শেষ দিকে। এই মামলার রায় কবে তা ঘোষণা হবে বৃহস্পতিবার। ঠিক ওই দিনই কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে তার আগেই ঢাকাসহ বিভিন্ন জেলায় আগুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গেল সোমবার রাজধানীতে বেশ কয়েকটি বাস জ্বালিয়ে দেওয়া হয়, বিভিন্ন স্থানে ফোটানো হয় ককটেল। এ নিয়ে কিছুটা শঙ্কিত নাগরিকরা। মঙ্গলবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, 13 নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনাল, মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, নাশকতা ঠেকাতে কয়েক স্তরের ব্যবস্থা নিয়েছেন তারা। বলেন, ঝটিকা মিছিল, আগুনের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই টাকার বিনিময়ে কাজ করছেন। 13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। বাসে আগুন দেওয়ার সময় ড্যামরাতে একজনকে হাতে নাতে ধরি। আমি আশা করতেছি অনতিবিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালায়নরত অবস্থায় ধরে ফেলব ইনশাআল্লাহ। অনলাইনে ছড়িয়ে পড়া গুজবে আতঙ্কিত না হতে রাজধানীবাসীকে আহ্বান জানিয়েছে ডিএমপি। প্রিয় সাংবাদিক বিন্দু, নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করতে চায় না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে সেই পথে হাঁটবে না বিএনপি, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই তুলে নেওয়া হবে।
বিকেলে ঠাকুরগাঁও সদরের মোহাম্মদপুর ইউনিয়নবাসীর সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফখরুল আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৫ আগস্টেই বলেছিলেন, আমরা প্রতিশোধ চাই না, শান্তি চাই, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ চাই। সেই পথেই আমরা এগোতে চাই। আগামী ডিসেম্বরেই তারেক রহমান দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। এছাড়া পিআর ইস্যুতে কিছু দল জনগণের উপর জবরদস্তি করছে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, কথা বলছিলেন। সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না, আমরা প্রতিশোধ নিব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আমি সেই কথাটা আবার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা হচ্ছে সমস্ত মামলা তুলে নেওয়া হবে। এদিকে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে, এই বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি একথা জানান। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভা হয়। সেখানে তার দেয়া একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি। বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি বক্তব্যে বলেছেন, তারা প্রতিশোধের রাজনীতি করতে চান না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চান না। তিনি তার দেয়া বক্তব্যে আরও বলেছেন, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে তারা তুলে নেবেন। গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না বলে আবারও হুঁশিয়ারি জামায়াতের। রাজধানীতে সমমনা ৮টি ইসলামী দলের সমাবেশে এই হুঁশিয়ারি দেন দলের আমির। অন্য দলের নেতারা বলেন, গণভোট আগে না দেওয়ার দাবি ফের ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র। যারা এটি করছেন তাদের উদ্দেশ্য সবার কাছে পরিষ্কার। ৫ দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুমকিও দেওয়া হয় সমাবেশে। নির্ধারিত সময়ের আগেই মঞ্চের আশপাশ ও বিভিন্ন সড়কে জড়ো হন নেতাকর্মীরা। দলীয় পতাকা, প্রতীক আর নানা প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন সমাবেশী স্থল। নির্বাচনের আগে গণভোট সহ ৫ দাবিতে পুরানা পল্টন মোড়ে মঙ্গলবারের এই সমাবেশ ডাকে জামায়াত ইসলামী সহ সমমনা ৮টি দল। দুপুর ২টার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় আশপাশের সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিরোধিতার সমালোচনা করে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বিরোধিতা করছেন, আমরা তাদের সমস্যার কথা জানতে চাই, কোনো যুক্তি নাই। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। ইসলামী আন্দোলনের আমির বলেন, নির্বাচনের আগে গণভোট যারা চায় না তাদের উদ্দেশ্য বুঝে গেছে জনগণ। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনি ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, নাহলে অবৈধ নির্বাচন হবে। সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি জামায়াতের। আমির বলেন, যারা জুলাই অভ্যুত্থানকে মানবে না, আগামী নির্বাচন তাদের জন্য নয়। ২৬ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। দাবি আদায়ের জন্য প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মত বিনিময় সভায়
কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে এমন প্রত্যাশা ছিল। তবে সেই আশায় বসে না থেকে সরকার নিজের মতো কাজ করেছে। জানান, সব দলের প্রত্যাশার সমন্বয়ে জনগণের স্বার্থে যে পদক্ষেপ দরকার তাই করা হচ্ছে। বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া ৭০ প্রস্তাব এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে বলে জানান তিনি। তবে সব সংস্কারই সাংবিধানিক কারণে আটকে রয়েছে। এ সময় নির্বাচিত সরকারকে সংস্কার ধরে রাখার অনুরোধ জানান আসিফ নজরুল। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন ৩-৪ দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের ওপর রায় ঘোষণা করা হবে ২০ নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল জানান, রাষ্ট্রপক্ষ এবং রিভিউ আবেদনকারীদের মত তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও তা কার্যকর হবে এই নির্বাচনের পরের নির্বাচন থেকে। আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি, জামাত সহ ৫ পক্ষের ৯ জন ব্যক্তি। ১০ দিন ধরে তাদের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেলের শুনানি শেষ হয় মঙ্গলবার। এরপরই রায়ের জন্য দিন ঘোষণা করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শুনানিতে আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া ওই রায়ে নিরপেক্ষতার চেয়ে খায়রুল হকের রাজনৈতিক বিশ্বাসের প্রতিফলনই বেশি ছিল। এর ফলে দেশে গণতন্ত্র ধ্বংস করে সংবিধানের মূল কাঠামোতে আঘাত করা হয়। এখন ধ্বংস হওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ ১৯৯৬ সালে এবং ২০০১ সালে ভোট দিতে পেরেছে এবং অনেক বিতর্ক সত্ত্বেও ২০০৮ সালে নির্বাচনও মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। সেই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলেও তিনি আলটিমেটলি জনগণকে প্রতিপক্ষ করে এই রায়টি প্রদান করেছেন। ডেমোক্রেসি আর ফ্রি ফেয়ার ইলেকশন দুটা হলো যমজ সন্তানের মতো। যদি ফ্রি ফেয়ার ইলেকশন না হয় তাহলে ডেমোক্রেসি শেষ পর্যন্ত জীবিত থাকতে পারে না। এটাই হয়েছে বিগত দিনগুলোতে। এই জন্য আমরা মনে করি এটাও যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম হলো এরকমই একটা ইনসেপারেবল টুইন। এই মামলায় রাষ্ট্রপক্ষ, আপিলকারী দুই পক্ষই চায় তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে পুনর্বহাল। অ্যাটর্নি জেনারেল জানান, নির্বাচিত সরকারের চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ভোটাধিকার সুসংহত। সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন। ২০ নভেম্বরের রায়ে আপিল বিভাগের পূর্বের রায় বাতিল হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশা সব পক্ষের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর চেয়ে বেশি পদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ১০৯ দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়। কোস্টগার্ড এবং বিজিবিতে দায়িত্ব পালনরত কর্মকর্তাও এর আওতায় রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা। ফৌজদারি কার্যবিধির ১৭টি ধারার অধীন অপরাধগুলো আমলে নিতে পারবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্তরা। গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়। এরপর থেকে ২ মাস করে মেয়াদ বাড়াচ্ছিল সরকার। এবার মেয়াদ ২০২৫ সালের ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়। বাংলাদেশে ভক্তদের ভালোবাসায় ভালো খেলার প্রেরণা পান হামজা চৌধুরী। লাল সবুজের প্রতি তার পরিবারেরও টান বাড়ছে। উজ্জীবিত হামজা মর্যাদার ম্যাচে ভারতকে হারাতে মরিয়া। টেলিকম প্রতিষ্ঠান রবি
আজিয়াটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ভক্তদের উদ্দেশ্যে বলেছেন পুরো জাতিকে গর্বিত করতে চান তিনি। সাকিব তামিমকে পেছনে ফেলে হামজা চৌধুরী এখন বিজ্ঞাপন বাজারে চাহিদার শীর্ষে। শাহ সিমেন্টের পর এবার রবি শুভেচ্ছা দূত হলেন জাতীয় ফুটবল দলের এই তারকা মিডফিল্ডার। এত ভিড়ের মাঝেও হামজার মুখে মৃদু হাসি, কোনো বিরক্তির ছাপ নেই তার অভিব্যক্তিতে। আমি যে ভালোবাসা পাই সেটা আমি খুব ভালোভাবে লালন করি। বাবা মার মুখে হাসি দেখতে পাওয়াই আমার আসল প্রাপ্তি। আমি ভাগ্যবান যে পুরো জাতিকেই গর্বিত করতে পারছি। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। গুঞ্জন আছে বাংলাদেশের ফুটবলের পোস্টার বয়কে শুভেচ্ছা দূত করতে চায় আরও বেশ কয়েকটি কোম্পানি। তবে সেসব নিয়ে ভাবছেন না হামজা। লক্ষ্য ভারত ম্যাচ। অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করলেও এবার জয়ে চোখ তার। ইনশাল্লাহ 2 পরে গেম আছে, নেপাল ফ্রেন্ডলি গেম ফর দ্য ওয়ার্ম আপ ইন্ডিয়ার গেমের সঙ্গে। সো লাস্ট ফিউ রেজাল্টস আমরা রয়ে গেছে না, বাট আমরা একবারে ক্লোজ আছি, গুড পারফরমেন্সেস খেলতেছি আর ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে জিতবো। লাল সবুজ জার্সিতে 5 ম্যাচে 2 গোল হামজার। 18 নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। রাতে ঢাকায় আসবেন কানাডা প্রবাসী সমিত সোম। ঘরের মাঠে ভারতকে হারিয়ে দেশের ফুটবল ভক্তদের সেরা উপহার দিতে চান কোচ হাভিয়ের কাবরেরা। প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এলো নেপাল দল। দেশের ফুটবল ভক্তদের মতো সতীর্থরাও অপেক্ষায় ছিলেন হামজা চৌধুরীর। ঢাকায় আসার পরদিনই দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন লেস্টার সিটি তারকা। সমিত ছাড়া পুরো স্কোয়াডের সঙ্গে কিংস অ্যারেনার অনুশীলনে ছিলেন কাবরেরা। মাঠের অনুশীলনের সঙ্গে প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও শিষ্যদের সঙ্গে আলোচনা করেন কোচ। দল জয়ের দিকে অ্যাটেনশন দিচ্ছে। হামজা যোগ দেওয়ার পর ও তার সঙ্গে সাম্প্রতিক পারফরমেন্সের কারণে সবার আত্মবিশ্বাস বেড়েছে। তার মতো খেলোয়াড়রা ইতিবাচক মনোযোগ ও প্রত্যাশা নিয়ে আসেন, এটাই স্বাভাবিক। নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয় অক্টোবরের শেষে। স্পেনে ছুটি কাটিয়ে 4 নভেম্বর দলের সঙ্গে যোগ দেন কাবরেরা। ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল সহ 2 ফুটবলারকে ডাকেন ক্যাম্পে। এরপরে অনুশীলনে যুক্ত হয় বসুন্ধরা কিংসের 10 খেলোয়াড়। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এক সেশনের অনুশীলনে সমিতকে পাওয়ার কথাও জানিয়েছেন কোচ। আমরা মূলত কাজ করছি ভারত ম্যাচ নিয়ে। একটি সেশনে খেলোয়াড়দের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সমিত যোগ দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেব। ভারত ম্যাচে সবাইকে সেরা ফর্মে পেতে সতর্ক থাকতে হবে। নেপালের বিপক্ষে হামজা, সমিত দুজনকেই খেলানোর আশা করছি। হামজা অনেক প্রফেশনাল একটা ফুটবল প্লেয়ার। সে আসার পর থেকে এখন পর্যন্ত ব্যস্ত। আসলে প্রতিটা ম্যাচে গোল অনেক ইম্পর্টেন্ট, কারণ ম্যাচ জিততে হলে গোল করতে হবে। তো চেষ্টা করবো আমরা ফরওয়ার্ডরা গোল করার জন্য। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ বৃহস্পতিবার। 4 দিন পর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রমজান মাস সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মশলা এবং খেজুর এই 10টি পণ্য আমদানি করা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে রমজান মাসে এসব পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই আমদানি সহজ করে বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা ও দাম সহনীয় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্মকর্তাদের কাউন্সেলিং শুরু করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে যাত্রীদেরকে। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, দুর্ঘটনার পর ট্রেন পরিচালনায় সংশ্লিষ্টদের মানসিকভাবে চাঙা রাখতে এই উদ্যোগ। তবে বিশেষজ্ঞরা বলছেন টেকসই সমাধান পেতে গুরুত্ব বাড়াতে হবে সঠিক রক্ষণাবেক্ষণে। 26 অক্টোবর দুপুরে ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত ও 2 জন আহত হন। 29 অক্টোবর রাত 9:30টার দিকে একই জায়গায় কিছুটা ঝাঁকি অনুভব হলে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর ফার্মগেট থেকে বিজয়সরণী পর্যন্ত ট্রেন চলাচল করছে কিছুটা ধীর গতিতে। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, দুর্ঘটনার পর আগের চেয়ে নিরাপত্তা সংক্রান্ত সব সতর্কতা সঠিকভাবে মানা হচ্ছে। ট্রেন চলাচলেও কোনো সমস্যা নেই। তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। 6টা টিম কাজ করতেছে,
16টা স্টেশনে যে পাবলিক কনসালটেশন পিআর বাড়াই দিয়েছি, যাতে পাবলিকের সাথে কথা বলে এবং বইলা তাদেরকে কনসালেশন করা হয়। তাদের ফ্রেম করে দেওয়া হয়েছে কী কী প্রশ্ন করবে, কী কী কথা বলবে। আর আমাদের ট্রেনের জন্য সমস্ত অপারেশন মেইনটেন্যান্সের সিনিয়র ম্যানেজমেন্টরা সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলতেছে। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সামগ্রিক নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। তাগিদ দেন সরকারি আমলা নয় বরং কারিগরিভাবে দক্ষ জনবল দিয়ে মেট্রো পরিচালনার। আমাদের এটার থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা যেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় যারা বানালো পৃথিবী বিখ্যাত লোক বানিয়েছে, যারা অপারেট করবে তারাও পৃথিবী বিখ্যাত, এরকম অনেক কাজের অভিজ্ঞতা যাদের থাকবে তাদেরকে দিয়ে যদি সেবাটা দেই, তাহলে আমার মনে হয় এই ধরনের হোঁচট থেকে আমরা বেঁচে যাব। মেট্রো রেলের পুরো নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো সংস্থার মাধ্যমে তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস সরবরাহ কমায় সংকটে দেশের শিল্প খাত। ব্যবসায়ীরা বলছেন চাহিদা মেটাতে অনুসন্ধান কূপ খননের পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বাড়ানো জরুরি। পেট্রোবাংলা চেয়ারম্যান বলছেন মহেশখালীতে G2G প্রক্রিয়ায় একটি FSRU স্থাপনের চেষ্টা চলছে, পাশাপাশি চলতি বছরেই উন্মুক্ত দরপত্র আহ্বানের বিকল্প পরিকল্পনাও রয়েছে। দৈনিক দেশে 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মিলছে 280 কোটি ঘনফুট, যেখানে 2টি ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানির এলএনজি 80 কোটি ঘনফুট। স্থানীয় গ্যাসের অনুসন্ধান দীর্ঘ সময় অবহেলিত থাকায় উত্তোলনও কমছে ধারাবাহিকভাবে। এলএনজি নির্ভরতা বেড়ে দাঁড়িয়েছে 30 ভাগে। ডলার সংকট, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণেই বাধাগ্রস্ত হয় এমন গ্যাস সরবরাহ। শিল্প মালিকরা বলছেন 2 বছর আগে দাম দ্বিগুণ করলেও নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়া যায়নি। আরো 3-4 বছর আগের থেকে কিন্তু শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি হ্যাড স্টার্টেড সাফারিং যখন গ্যাসের সমস্যা শুরু হলো, যখন প্রাইস বাড়ানো ডাবল করলো অথচ গ্যাস সাপ্লাই নাই, ইন্ডাস্ট্রি কিন্তু তখন থেকে চিল্লাচ্ছে। গ্যাস সংকট সহ বিদ্যুৎ সংকটের যে সমস্যাগুলি আছে, ব্যাংকিং যে সমস্যাগুলি আছে, এগুলি যদি সমাধান না হয় তাহলে বিনিয়োগ খুব একটা বাড়বে বলে মনে হয় না। 2026-27 অর্থবছর দেশে গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি নির্ভরতা আরও বাড়বে। বাড়তি এলএনজি খালাসে বিদায়ী সরকার বিশেষ আইনে পায়রায় এক্সিলারেট এনার্জি ও মহেশখালীতে সামিটকে টার্মিনাল নির্মাণে যুক্ত করে। তবে অন্তর্বর্তী সরকার প্রতিযোগিতাহীন চুক্তিগুলো বাতিল করেছে। এফএসআরইউর ব্যাপারটা অনেক জোর দিচ্ছি, দুইভাবে চেষ্টা করছি। এক হলো G2G ভাবে, আর একটা হলো কম্পিটিটিভ মেথড অর্থাৎ ওপেন টেন্ডারিং মেথড। ওই পদ্ধতিতে আমরা চেষ্টা করছি। তো আমরা এভাবে আশাবাদী যে খুব দ্রুতই ফল আসবে। ডিপিপি অ্যাপ্রুভাল নিয়ে আমরা টেন্ডারে এবছরই যাব। এফএসআরইউ নির্মাণে সরকারি ক্রয় চুক্তির জন্য উন্মুক্ত দরপত্রের স্ট্যান্ডার্ড ডকুমেন্ট তৈরি হচ্ছে। এ ধরনের টার্মিনাল নির্মাণে প্রায় $50 কোটি বা 6000 কোটি টাকা বিনিয়োগ দরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।